ঠিক আছে, কন্টেস্টের নামে যদি কোনো কোনো চেঞ্জ থাকে, দেখা যাচ্ছে অ্যাজ ইউজুয়াল বানানো থেকে চেঞ্জ আছে, তো আপনাদেরকে সেটাই মেনটেন করে নিতে হবে। কারণ এটা দেয় অনেক সময় কোম্পানির নেমগুলো, যেমন ফাইবার, ইউএসএ তে যারা $5 কাজ করে তাদেরকে বলা হয় ফাইবার, মানে FIVE, এখান থেকে একটা আর যোগ করে হচ্ছে ফাইবার। তো এই ফাইবার কোম্পানি আবার একটা বেশি আর যোগ করে দিছে, যেমন, তাই না?
সবাই ফাইবারে কি বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন? জি ভাইয়া সেন্ড করি। হ্যাঁ ভাইয়া রিকোয়েস্ট পাঠাচ্ছি। জি ভাইয়া রিকোয়েস্ট করি। পাঠাইতে হবে ভাই। কম বেশি হয়, একটু 10টা করে হয় না প্রতিদিন? কেন হয় না? দিনে তো থাকে, অফার থেকে 200-250 উপরে। কেন হবে না? দিনে বেশি বসা হয় না ভাইয়া পিসিতে। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত বায়ার রিকোয়েস্ট থাকে প্রচুর পরিমাণে। তারপর দুপুর 3টা 3:30 থেকে দেখবেন, সন্ধ্যা 6টা থেকে দেখবেন 7টা পর্যন্ত, রাত 9:30 10টার দিকে দেখবেন আবার, তারপর জি ভাইয়া 11:30 পর থেকে ট্রাই নিয়মিত থাকে। করতে করে একটু থাকে। আশরাফুল ভাই, হ্যাঁ, ট্রু ব্লু, ট্রু ব্লু, ট্রু সিটি, ওটার মতোই করতে হবে কেন? আলাদা ডিজাইন করেন, কনসেপ্ট নেন, ওখান থেকে আলাদা ডিজাইন করেন। ভাইয়া বললাম যে ওই রকমই ডিজাইন করছে, একটু চেঞ্জ করে দিছে, ওইটা দিয়ে 5 স্টার দিছে। আমি ওইটা ট্রাই করতেছি। করেন। আইকন গুলো এক্সপ্যান্ড হয় না ভাইয়া? ঠিক করুন, আইকন হ্যাঁ, এক্সপ্যান্ড করা যায় তো। আমি জানি আনগ্রুপ কিছু। ভাইয়া, বলেন। আমি একটা কন্টেস্টে মানে ফ্লায়ার কন্টেস্টে এন্ট্রি দিছিলাম, ফ্লায়ারটা একটু দেখবেন? অবশ্যই স্ক্রিনশট দেন। চলবে এটা?
একটু ওয়েট, আমি আপনার স্ক্রিনটা দেখছি। টেক্সট গুলো আরেকটু মানে ছোট করে দিয়ে মানে দুই পাশে আরেকটু গ্যাপ রাখা লাগতো। আর উপরের দিকে যে লেখাগুলো লিখছেন ওগুলা বেশি কর্নারে চলে আসছে। হ্যাঁ, একটু ছোট ছোট করে দিয়ে একটু ভিতরের দিকে দিবেন, তাহলে আরেকটু বেশি ভালো লাগবে দেখতে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এক্সপ্যান্ড করাটা দেখেন। দাঁড়ান, আপনার স্ক্রিনে যাচ্ছে। এটা আলাদা করবো দুটো। একটু আলাদা করবেন। হ্যাঁ, এই হাত আর হচ্ছে এই হাউসটা। দেখি অবজেক্টে যান, এটা কি এক্সপ্যান্ড করা যায় কি যায় না দেখি একটু এক্সপ্যান্ড করবো। করেন। আসছে না তো। আচ্ছা, আসছে না। না, এটা অলরেডি একটাই অবজেক্ট করা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। ইউনিট করা আছে এটা। একটু জুম করেন আর একটু। পেন টুল নেন। ওখানে উপরে একটা ক্লিক করেন, তারপর ওখানে কেটে নেন, মানে ছোট 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 করে দাগ দিয়ে কেটে নেবেন। সোজা করে কেটে এটা কেটে নিবো, ওই বাঁকা হ্যাঁ, এক ছোট ছোট করে কাটবেন। ওখানে একটা ছোট দাগ দিবেন, তারপর তারপরটাতে একটা ছোট দাগ দিবেন, তারপরটাতে এতটুকু কাটলে হবে না, পুরোটা আলাদা করা লাগবে? পুরোটা আলাদা করেন। মানে এত বেশি দাগ দিলেন কেন? আপনাকে তো বললাম ছোট ছোট করে দাগ দেন। আর আমি লিখে দিলাম ভাইয়া। এত বেশি কয়েক চলে আসছে। স্ট্রোক করে নেন তো, ফিল কালার থেকে স্ট্রোক করেন তো এটাকে। এখন সিলেকশন টুল প্রেস করে কেটে নেন। আমি একটু 2 মিনিটের জন্য একটা ইমার্জেন্সি কল ডিভাইড করবো দেখি। ভাইয়া। হ্যাঁ, ডিভাইড করেন। আনগ্রুপ করেন ডিভাইড করার পর। আসছে। আচ্ছা, ঠিক আছে। আমি একটা ইমার্জেন্সি কল আসছে, তারপরে আমি আপনাদের সাথে আপনারা কাজ করতে থাকেন 2-3 মিনিট। পিয়াল ভাইয়া, জি আপু বলেন। আপু ভাইয়া আপনি আচ্ছা, এই ব্যথা হচ্ছে। উইংস গুলা কিভাবে করছেন? নিউজগুলা আমি হচ্ছে ট্রেস করছি আপু, ট্রেস করছি। আচ্ছা, এগুলা করতে পারবেন তো, এগুলো সহজ আছে। আপনি হচ্ছে ট্রেস পেন করাটা একটু দেখাই দিয়েন। আজকে তো
প্র্যাকটিস ক্লাস আছে কি? হ্যাঁ, প্র্যাকটিস না আছে। তাহলে প্র্যাকটিস ক্লাসে একটু দেখাই দিন কিভাবে ট্রেস আচ্ছা। করতে হয়। তবে আপনি একটু চেষ্টা করলে আর্ট করতে পারবেন, এটা পেন টুল দিয়ে আর্ট করা যাবে, সহজ আছে। মানে এক আচ্ছা, পাশটা, দেখাই আচ্ছা একটু আমি দেখাই, দেখাই আমি দিন। লগটা শেষ করি তারপর দেখাবো। আচ্ছা। হুম, তুই আমাকে টাকা পাবি না? কার স্ক্রিনে হচ্ছে কল্পনাপুর স্ক্রিন। ট্রু সিটির জন্য বানাচ্ছেন না? ভাইয়া কি কারা কারা বলছো? কাজ, হ্যাঁ না বললাম যে ট্রু সিটির জন্য বানাচ্ছেন না, সে বানান, সমস্যা নেই। কারা কারা কাজ করতেছেন না বা করতে পারতেছেন না একটু বলবেন? কেউ আছেন এখানে যারা কাজ করতে পারতেছেন না এখন, বা কিছু প্রবলেমের জন্য বসে আছেন? কথাটা বুঝতাম না ঠিক। মানে কারা কারা কাজ করতে পারতেছেন না এখন কিংবা করতেছেন না, তারা একটু যদি বলতেন। ভাইয়া রিয়েল এস্টেটের জন্য কোন স্যার ফোনটা আমি দিব, কোনটা ভালো হয়? ফন্ট, জি ভাই। ফন্ট যেগুলো বলছিলাম আপনাদেরকে ওগুলাই দিতে পারেন, বা এলিয়ন দিতে পারেন, আর কি গুড রিয়েল টাইমস এস্টেটের দিতে জন্য? পারেন। হ্যাঁ সমস্যা নেই, সব ফন্টই ব্যবহার করা যাবে। সেন্স ফন্ট আচ্ছা ব্যবহার করেন, মানে সেন্সের ফন্ট ব্যবহার করেন তাহলে হবে। আচ্ছা ঠিক আছে। কোনো সমস্যা নেই। স্যার, হ্যাঁ বলেন। ওই যে একটা কন্টেস্টে জয়েন করলাম তো, বার মেসেজ দিছে, একটু দেখবেন। হ্যাঁ অবশ্যই, কেন নয়, স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দেওয়া আছে আপনার? জি জি, এই যে আচ্ছা আচ্ছা। এই যে ফোন স্যার দেখতেছেন? এই যে আমি আপনার স্ক্রিনটা পিন করে দিই একটু, হ্যাঁ এক মিনিট। অবশ্যই, হ্যাঁ দেখতে পাচ্ছি এখন ভাইয়া। স্যার, আচ্ছা কি লিখছে ভাইয়ার? ভাই could you please change the position of the dragon and the flower? ও এটাতেই তো পিয়াল ভাইকে মেসেজ দিচ্ছিল ভাইয়ারে। হ্যাঁ জি ভাই, আমি অনেকগুলো এন্ট্রি অবশ্যই, দিছি আচ্ছা এইখানে। হোক, আচ্ছা দেন, সমস্যা নাই, একদম ইন করবেন স্যার, একদম। কি দিব? তারপর কি বলছে, টু লেট দ্য ড্রাগন প্রোটেক্ট দ্য ফ্লাওয়ার, মানে ড্রাগনটাকে দেন যে ড্রাগন এমন ভাবে তৈরি করেন যেন ড্রাগনটা ফ্লাওয়ারটাকে এখন প্রোটেক্ট করতেছে। স্যার ওনাকে কি লিখে দিব? গ্যাস আইকন চেঞ্জ নাকি?
হ্যাঁ, ও প্রথমে লেখেন যে ইয়েস আই ক্যান চেঞ্জ দিস অ্যাসাপ। আই ক্যান চেঞ্জ দিস। স্যার এটা আমি দিছিলাম। কোনটা আপনার ইনস্টাইল একটু এই যে এটা। এটা দিছিলেন? জি। তো চেঞ্জ করেন। পরে এইগুলো তো অবশ্য অতটা করে না, কিন্তু এইটা হচ্ছে চেঞ্জ করে আবার দিই। হ্যাঁ, এটা থাক, ওটা যেগুলো আছে আপলোড সেগুলো থাক। তো এখন নতুন করে আবার দিবেন। মানে ফুল ড্রাগন কি এটাই দিব নাকি অন্য ড্রাগন দিব? অন্য ড্রাগন দেন, সমস্যা নেই। অন্য ড্রাগন দেন যেন ফ্লাওয়ারটাকে প্রোটেক্ট করে আছে। এখানে যারা যারা কন্টেস্ট এন্ট্রি দিয়েছেন, এটাতে যাদের এসএমএস করছে তাদেরকে একটা বলতেছি, আমি একটা কনসেপ্ট দিচ্ছি, সেটা হচ্ছে ড্রাগনটা একটু বড় করেন আর ফুলটা একটু ছোট করেন, যে ড্রাগনটা তার ডানা দিয়ে হয়তো ফুলটাকে ধরে আছে, এরকম একটা ডিজাইনের মধ্যে এরকম একটা থিম নিয়ে আসেন, দেখবেন যে আরো বেশি ভালো লাগছে দেখতে। এটা এমনটা ভালো লাগতেছে না স্যার। না না, আমি এটার কথা বলতেছি না, আমি বলতেছি যে কনসেপ্ট এভাবে তৈরি করুন যেন দেখে মনে হয় যে ড্রাগনটার মধ্যে ফুলটা আছে, ড্রাগনটা ফুলটাকে আগলে রাখছে, ও বুঝলেন নাই? জি জি জি। একটু এরকম ঠিক ভাবে আছে একটু স্যার, এটা আমি দেন। আমি চিন্তা আচ্ছা,
ভাইয়া আপনি আছেন? হ্যাঁ আছি তো। হ্যালো। দিলীপ ভাইয়া? হ্যাঁ ভাই বলেন, আমি আছি সবসময়। ও ভাইয়া, এই যে বায়ার আব্বার মেসেজ দিছে, আপনি একটু স্ক্রিনশট দেওয়াই আছে, আমার দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা বুঝলাম। হয়ে গেল আপনার স্ক্রিনশট? ছিলই তো, হারায় এই গেল যে ভাইয়া জানি। দিচ্ছি, এই যে ফুল স্ক্রিন দিচ্ছি, তখন শুধু ইলাস্ট্রেটর দিছিলাম। ও আচ্ছা, এই যে বায়ার হচ্ছে, হুম। কোথায় গেল? এই যে এই লোগোটা পছন্দ করছে ভাইয়া, বুঝছেন? হ্যাঁ এটা পছন্দ করছে। হ্যাঁ, তারপর তারপর এটা এটা আপলোড দিতে বললাম, আমি আপলোড দিলাম। তো ওই আবার আপলোড দেওয়ার পর ওটাতে রেটিং দিচ্ছে 3 স্টার। বলছে যে এটা একটু 3D তে আর কি আপলোড দিতে বলছে, মানে সামান্য 3D টাইপ লাগে। ঠিক আছে, তো আমি হচ্ছে ওটা মক আপ করে আপলোড দিছি এটা। হ্যাঁ তো উনি এই দুইটা দিছি, একটা বইয়ের উপর দিচ্ছে আর এই যে এটা একটা। তো উনি বলছে যে নাম্বার 22, মানে এটা পছন্দ করছে। তো ওই আমাকে আপলোড দিতে বললাম, আমি আপলোড দিলাম, চেক করতে বললাম। তারপর যে ইয়েস লুকস গুড, থ্যাঙ্কস, ক্যান ইউ শো মি ইন দিস ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন এইটা তো ভাই আমি মক আপ করছি, এটা এখন 3D কোথায় পাবো? আরে ওখানে যান, মকআপ ফাইলে যান, যে ফাইলটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করেন। আচ্ছা ভাই, ঠিক আছে। মকআপ ফাইলে যান, ফটোশপে যান। আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার মক আপ করতেছি।
আরে মকআপ করা আছে না, মকআপ করা আছে ভাইয়া, কিন্তু মকআপটা সেভ করে ওই রাখি না, হচ্ছে ওই লগো সেভ আছে ফাইলটাই তোলেন, ওই সেভ ফাইলটা নিয়ে যাবে উপরে। আচ্ছা ঠিক আছে। ফটোশপে কোন করবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ফটো শুরু করবেন। মকআপ ফাইলটা ওপেন করেন। ওপেন যে ভাই করছেন? মকআপ ফাইল ওপেন করা আছে ভাই। দেখে ইয়া করেন, বলেন কোথায় গেল? ফাইলটা কই? নতুন পেজে ওপেন করেন ভাই, নতুন পেজে ওপেন করেন। আপনি আচ্ছা ফাইলে যান, ফাইল থেকে ওপেনে ক্লিক করেন। আচ্ছা ভাই ঠিক আছে। যে ভাই আসছে। ইমেজে যান। কোন ইমেজে ভাইয়া? ওই যে উপরে লেখা আছে ইমেজ, ফাইল এডিট ইমেজ, আচ্ছা অ্যাডজাস্টমেন্ট। আমরা হবে তারা কাজ করেন। ব্ল্যাক এন্ড হোয়াইট একদম তো। ক্লিক করবো হ্যাঁ? হ্যাঁ ক্লিক করেন। পেন টুল আসছে। প্রিন্ট কেন আসবে? ব্ল্যাক এন্ড হোয়াইট আসবে তো। আচ্ছা একটা কাজ করেন, আপনি রেস্টুরেন্টে যান, এখানে যাওয়া লাগবে না, এটা কেটে দেন। এই যে ভাই আসছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট দেন, একটু চেঞ্জ করেন। এখানে কি কি কালার ছিল? ভাইয়া ইয়েলো কালার ছিল, হোয়াইট কালার আর হচ্ছে তাহলে ব্যাকগ্রাউন্ডে। ইয়েলোটাকে জিরো করেন, আচ্ছা এটা ব্ল্যাক হয়ে যাবে। হুম। অথবা কোনটাকে ব্ল্যাক দিবেন? নিচেরটাকে ব্ল্যাক দিবেন, উপরটা হোয়াইট দিবেন? যদি হোয়াইট দিতে দেন তাহলে ইয়েলোকে হোয়াইট জি করতে ভাইয়া হবে। জি ভাইয়া, ওই যে ফ্লাওয়ারটা হচ্ছে হোয়াইট দিব আর ড্রাগনটা ব্ল্যাক। তাহলে ড্রাগনটা ব্ল্যাক, তো ব্ল্যাক হয়ে গেছে এখন। হ্যাঁ আর ফ্লাওয়ারটাতে কোন কালার দেওয়া ছিল? হোয়াইট ভাইয়া। হোয়াইট কেন যে দেখি শো করতেছে না, রেড গ্রিন। হোয়াইট তো শো করবে না। রেডটাকে একটু হোয়াইট করেন তো, রেডটাকে বাড়ায় দেন। আচ্ছা তারপর গ্রিন বাড়ায় দেন, কারণ কি হোয়াইট লাগতেছে বেশি একটা। জি ভাইয়া। লক্ষ্য করেন। সেভ করেন এটাকে। আচ্ছা কিন্তু এটা এভাবে ভালো লাগবে না ভাই, এটা আসলে এভাবে দিয়েন না, এটা বাজে দেখাবে। আপনি তাহলে এক কি কাজ করবো? করেন, আপনি এটা কাট মানে ব্যাক কেটে দেন, কেটে দিয়ে আপনি ইলাস্ট্রেটরে যান, আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা ইলাস্ট্রেটরে কি মেইন লগোটা ওপেন করবো ভাইয়া? হ্যাঁ মেইন লোগোটা ওপেন করুন, এআই ফাইলটা ওপেন করুন। আচ্ছা
যেটা লোগো দেই ভাইয়া ওইটাই শুধু ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখতে চাই আগে, আবার ব্ল্যাক যখন এন্ড ব্ল্যাক হোয়াইটে এন্ড দেখতে হোয়াইটে দেওয়ার কারণ হচ্ছে কি যে ব্ল্যাক এন্ড আপনার লোগো সবসময় কালার প্রিন্ট করে না, ব্ল্যাক এন্ড হোয়াইটের লোগোটা কেমন দেখা যাচ্ছে এটা কিন্তু ফ্যাক্ট। হ্যাঁ ভাইয়া, তারপর ব্ল্যাক এন্ড যখন আবার হোয়াইটে ব্ল্যাক হিউজ এন্ড হোয়াইট করি প্রিন্ট হবে, তখন আবার বলে যে কালারটা আর একটু চেঞ্জ করে দেন। কিন্তু দেখে যে ব্ল্যাক এন্ড হোয়াইটের কি অবস্থা দাঁড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ তখন কালার চেঞ্জ করে নেয় আবার। হ্যাঁ ভাই, কালকে থেকে মনে হয় 20টারও বেশি স্যাম্পল পাঠাইছি। পাঠান, অনেকে এসএমএস করতেছে, অনেকের সাথে ইনভলভ আছে কিন্তু ভাই, আর এর মধ্যে যারটা বেশি ভালো লাগবে তাকে ইউন করে দিবে। হুম। তো আমাদের ব্যাচের মধ্যে থেকে কেউ একজন হোক, সেটাই আমরা চাই। ভালো ভাইয়া ওই লাগবে। যে আমাকে প্রথম যে লগটা দিয়েছিলাম ওটাতে 4 স্টার দিছিল বুঝছেন, হ্যাঁ তারপর অনেক কনভারসেশন করার পর অনেকগুলো স্যাম্পল দিছি, তো তখন আগের গুলোতে 4 স্টার রেটিং করে 2 স্টার করে দিছি, আর এখন আমি যেটা পরে আবার দিছি আমার পাশে ওটাতে 3 স্টার দিছি, ওইটাই টপে আছে এখন। এই যে ভাইয়া এটা মেন লোগো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করেন, ড্রপ করেন। ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট করে দিব? ব্যাকগ্রাউন্ডটা ফ্লাওয়ার হোয়াইট দিলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে কিভাবে হয়, কিভাবে? হ্যাঁ সেটাই তো বলছি, ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড। গ্রে কালার দেন, গ্রে কালার। আচ্ছা ঠিক আছে, এই যে ইয়ার কালারটাই দিই, আর্টবোর্ডের কালারটাই দিই। হার্ডওয়্যার কালারটা আপাতত দিয়ে রাখেন। আচ্ছা ওটা পরবর্তীতে ডিলিট করে দিব আর কি। আচ্ছা ভাই ঠিক আছে, তারপর তারপর ড্রাগনটা সিলেক্ট করেন। ড্রাগনটা ব্ল্যাক করতে হবে। আরে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ওই এটা হলুদ কালারের উপর ক্লিক করলে তো সবগুলো সিলেক্ট হয়ে যায়। গ্রুপ করা আছে না? না গ্রুপ করা নাই ভাই, যে ব্ল্যাক করছি। হ্যাঁ, ব্ল্যাক হচ্ছে। এখন ফ্লাওয়ারটা নেন, ফ্লাওয়ারটা হোয়াইট করেন। এটা তো হোয়াইট করা গেছে। তাহলে এক কাজ করেন, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে এটাকে সিলেক্ট করেন। যদিও হোয়াইট ব্যাকগ্রাউন্ড সাদাটা দেখা যাবে না, হোয়াইট দেখা যাবে না, তখন না দেখা যাবে। ঠিক আছে, আমি লগোটা শুধু সেভ করতেছি। হ্যাঁ হোক, সমস্যা নাই। আপনি ইয়ে যান, এক্সপোর্টের পিএনজি করেন। আচ্ছা সেভ করছেন, এক্সপোর্ট করছেন? জি ভাই সেভ করতেছি। ঠিক আছে সেভ হয়েছে। সেভ করছেন? জি ভাই মকআপ ফাইলটা ওপেন করেন, এই ইমেজটা ওপেন করেন, দিয়ে মকআপ করেন এই ইমেজ থেকে। আচ্ছা। নিয়ে আসেন এখানে, এটাকে মকআপটা ওপেন করাই আছে, আপনি শুধু ইমেজটা জি ওপেন ভাই। করেন এখানে, শুধু ইমেজটা আচ্ছা ওপেন ভাই করেন। করতেছি, আচ্ছা করতেছি। লেয়ারটা নিব না আগে? না, কিচ্ছু নিতে হবে না, ইমেজটা খালি ওপেন করেন, কিচ্ছু নিতে হবে আচ্ছা না। ঠিক আছে। ফাইল ওপেন থেকে ইমেজটা ওপেন করুন। আচ্ছা ওপেন করছেন? জি ভাই কন্ট্রোল সি করেন।
কন্ট্রোল এ কন্ট্রোল সি। কন্ট্রোল সি। জি ভাইয়া করছি। মকআপ পেজে যান। লোড নিচ্ছে। আচ্ছা নেট লোড নেট। আচ্ছা ভাইয়া ক্লিক আসছে। করেন ইয়েলো লোগোতে ক্লিক করেন স্মার্ট আচ্ছা অবজেক্টের মধ্যে। ক্লিক করা আছে ভাইয়া। ক্লিক করে আছে এটার আই অফ করে দেন। এখানে পেস্ট কন্ট্রোল করে ভি দিব। করেন। হ্যাঁ পেস্ট করুন। তো ওয়েট। আসুক। কন্ট্রোল টি দিয়ে ছোট করেন। ট্রান্সফর্ম টুল সিলেক্ট করেন, টুল ছোট করেন। সেভ করেন ওইটাকে। জি ভাইয়া দিচ্ছি। আচ্ছা সেভ দেন, সেভ দেওয়ার পর দেখি কি অবস্থা দাঁড়ায়। সেভ হয়েছে না? জি ভাইয়া। হ্যাঁ জি এই ভাইয়া। যে এটাকে সেভ করে দেখান। আর এই যে একটু কমা বাড়া করবো না ভাইয়া, এই যে কালার গুলা ব্ল্যাক আসে নাই ফুল। আর এটা এই যে এটা মকআপের জন্য, এটা মকআপের হ্যাঁ ভাইয়া। লাইট গুলো অফ করে দেন। হ্যাঁ ওইটাই বলতেছি যে অফ করে দেখি কেমন লাগে। আচ্ছা করেন। আমি একটু ব্রেক দিব তো। আচ্ছা ভাই ঠিক আছে। এটাও ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিব নাকি ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা? ভালো লাগতেছে না ভাই, তাই না? দেখেন তো ভাইয়া একটু। ভাইয়া দেখা যাচ্ছে? বললাম যে ভাইয়া যেটা ছিল একটা ওটাই রাখেন, ওটা রেখে ওটা সেভ দেন, সেভ দিয়ে ওটা আচ্ছা পাঠান। ঠিক আছে ভাই। অথবা আপনি যে মকআপ গুলো ফাইল গুলো দিয়েছি আমি আপনাদেরকে, সেখানে লোগো এম নামে একটা মকআপ লেখা আছে, ওটা জি ভাই। ওপেন করেন, ওটা ওটা তো নতুন ওখানে মকআপ করেন। আচ্ছা ঠিক আছে, দুইটাই পাঠাই দিয়েছি আমরা। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। একটু ব্রেক নেন সবাই, এখন দেখা কাজ করতেছে, যারা খাওয়া দাওয়া করেন না এখনো খাওয়া দাওয়া করে আসেন, রেস্ট নেন। ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। তারপর কার কি প্রবলেম আছে প্রবলেম গুলো আপনারা একসাথে কমেন্ট করেন, আমি দেখা যাচ্ছে প্রবলেম গুলো। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা তাহলে ব্রেক টাইম।